বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অভিযোগ, এর মাধ্যমে সরকার প্রহসনমূলক নির্বাচনের পথ উন্মুক্ত করেছে। গুলশান অফিসে ডাকা সংবাদ সম্মেলনে বেগম জিয়া আরো বলেন, এই সংশোধনী আরো একটি কালো অধ্যায় সৃষ্টি করল, সেই সাথে সংঘাতের মুখে ঠেলে দেওয়া হলো এই দেশকে। তিনি এই সরকারের বিরুদ্ধে রাজপথে কঠিন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান দেশবাসীর প্রতি। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। প্রায় 1 ঘন্টার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, প্রজাতন্ত্রের সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার আর কোনো প্রতিফলন থাকলো না। সংবিধান পরিণত হলো আওয়ামী লীগের দলীয় ইতিহাস। রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি সংবিধানে ধর্মনিরপেক্ষতার সংযোজনকে গোজামিল উল্লেখ করে বেগম জিয়া বলেন, এর মাধ্যমে দেশবাসীকে একটি দিক নির্দেশনাহীন জনগোষ্ঠীতে পরিণত করা হলো। তার মতে, সংশোধনের নামে জাতীয় ইতিহাসের বিকৃতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এইসব অভিযোগের বাইরে যে অভিযোগের কথাটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হলো সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এখন প্রধানমন্ত্রী আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের জরুরি অবস্থার অসাংবিধানিক সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে জাহির করছে। সেই ধরনের একটি অবৈধ সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় থেকে প্রহসনে নির্বাচন করার যে পায়তারা প্রধানমন্ত্রী করছেন, তাতে তিনি আবারও দেশকে 2006 সালের মতোই সংঘাতের পথে ঠেলে দিলেন। আর এইসব কিছু মধ্য দিয়ে বেগম জিয়া মনে করছেন, আলোচনার আর কোনো সুযোগই রইল না। প্রধানমন্ত্রী আরো বলেছেন, সংবিধান সংশোধনের পরও যদি বিরোধী দল ন্যায্য কথা বলে তাহলে প্রয়োজনে আবারও সংবিধান সংশোধন করা যাবে। আমাদের প্রশ্ন, বিরোধী দলের ন্যায্য কথা শোনার মানসিকতা যদি মোটেও থাকতো, তাহলে সংবিধান সংশোধনের জন্য এত তাড়াহুড়া করার কি ছিল? আপনারা বারবার দেশবাসীকে আদালতের রায়ের কথা বলছেন। আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামীতে আরো 2টি টার্ম পার্লামেন্ট নির্বাচন করার সুযোগ ছিল। একতরফাভাবে সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সুযোগ রহিত করে দেশকে সংঘাতের দিকে কেন ঠেলে দিলেন? সবশেষ বেগম জিয়া তুলে ধরলেন, আগামীতে বিএনপির অবস্থান কি হতে যাচ্ছে। জীবনের এই প্রান্তে এসে আমি আরেকবার দেশের স্বার্থে জনগণের অধিকার রক্ষায় কঠিন সংগ্রামে অবতীর্ণ হবার প্রত্যয় গ্রহণ করছি। আমি দেশপ্রেমিক প্রতিটি রাজনৈতিক দল, সংগঠন, সমাজ শক্তি ও ব্যক্তিকে আগামীতে দেশ রক্ষা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে শরীক হবার আহ্বান জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, রাজপথের কঠিন সংগ্রামে ষড়যন্ত্র ও অত্যাচার মোকাবেলা করে আসুন আমরা আরেকবার চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনি। সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতাই উপস্থিত ছিলেন। বিএনপির অভিজ্ঞতার আলোকে পঞ্চম আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।